খুলনার দৌলতপুরের আড়ংঘাটার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে খুদিয়া খাল। একসময় নৌকা আর ট্রলারে মুখরিত থাকত এই জলপথ। আড়ংঘাটা থেকে কুয়ে পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল স্থানীয়দের জীবিকা, যোগাযোগ ও পরিবেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সেই খাল কেবল নামেই খাল। দীর্ঘদিন খনন না হওয়ায় পানি প্রবাহ বন্ধ। খাল জুড়ে জমেছে আবর্জনা আর জলজ আগাছা। ফলে হারিয়ে গিয়েছে জীববৈচিত্র্য, কমেছে এলাকার পানি নিষ্কাশন ক্ষমতা। যখন বৃষ্টি হয় তখন ভরে যায়, কোনো দাওয়ালও আসে না, কোনো ধানও কাটা হয় না, কোনো ধানও ওঠে না। এই 17টা বছর খালটার প্রতি কেউ কোনোদিন উদ্যোগ নেয় নাই। দীর্ঘদিন যখন এই খালটা এইভাবে অপরিষ্কার নোংরা অবস্থায় জলবদ্ধতায় ছিল, দীর্ঘদিন সবাই এটা ব্যবহার সঠিকভাবে না করতে পেরে নিজেরাও এখানে বর্জ্য ফেলতো। এইভাবে কিন্তু এটা এক পর্যায়ে একদম বর্জ্যতে ভরে জলবদ্ধতার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে খাল পুনরুত্থানের দাবি এখন স্থানীয়দের মুখে মুখে। তাদের দাবির প্রতি সাড়া দিয়ে উদ্যোগ নিয়েছে খুলনা মহানগর বিএনপি ও দৌলতপুর মহিলা দলের নেতৃবৃন্দ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার গরিব কৃষক লোকেদের জন্য এই খালটা উদ্বোধন করেছে এবং সে নিজে হাতে এই খালটা নাকি কাটিছে। আমরা এই শুনে আমরা দৌলতপুর থানা মহিলা দল এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছি। আগামী নির্বাচনের দলীয় প্রতিশ্রুতি অংশ হিসেবেও খালের উন্নয়নের ঘোষণা দিয়েছে বিএনপির নেতারা। আমাদের কাছে দাবি জানিয়েছিল, আমরা বলেছিলাম যে আমরা যেহেতু সরকারে নেই আর আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা সরকারি পর্যায়ে এই খালটা পুনর্খনন করে জনগণের চাহিদা মতো আমরা ব্যবহারের উপযোগী করে তুলব। একসময় যেই খাল খুলনার জনজীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, আজ তা কেবলই স্মৃতির নাম। তবে নতুন উদ্যোগে আলোর মুখ দেখবে বলে আশা স্থানীয়দের। আবারও বইবে খুদিয়া খালে পানির স্রোত, ফিরে আসবে প্রাণ ও জীবিকা। শাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.